হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমিয়ালাতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি ভালো আছি, আশা করি তোমরাও খুব 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 ভালো আছো। দেখো, সকাল সকাল উঠে জামা কাপড় কাচতে বসে গেছি। দেখ কত জামা কাপড় জমেছিল, এত বৃষ্টি হচ্ছে না, সেই জন্য এত জামা কাপড় জমে গেছে। তো ভাবলাম যে আগে জামা কাপড়গুলো কেচে নিই, তারপরে গিয়ে রান্না বান্না স্টার্ট করব। তো এই যে বসে পড়েছি জামা কাপড় কাচতে। মানে বৃষ্টির জন্য না জামা কাপড় কাচতেই পারছিলাম না। তো রোদ নেই, ঘরে মেলবো কোথায়, বিশেষ করে বেড কাভারগুলো রোদ নেই, মেলবো কোথায়, সেই জন্য আর কি কাচতে পারছিলাম না। তো এই যে আজকে একটু রোদ রোদ বেরিয়েছে, তো সেই জামা কাপড় কাচতে বসে পড়েছি। আর কি বলবো, সকাল থেকে শুধু কাজ আর কাজ। মেয়েদের তো এটাই ধর্ম, যতই কাজ করো কাজ আর শেষ হয় না। আর যতই তুমি কাজ করো না কেন, কখনো কারোর মন পাবে না। কাজ করতে করতে তুমি যদি মরেও যাও, তাও কখনো কারোর মন পাবে না, বলবে কি এমন কাজ করো যে সারাদিন শুয়েই তো থাকো। এটাই হচ্ছে মানে ব্যাপার, যে যতই কাজ করো কোনো কাজেরই কোনো মূল্য নেই। আর এই যে জামা কাপড়গুলো এক এক করে ভিজিয়ে নিচ্ছি। আর মামের জামা কাপড় এখানে রয়েছে অনেকগুলো। তো মাম ওটা পরে আমার সঙ্গে বেরিয়েছিল একদিন, তো ধোয়া হয়নি, তো ভাবলাম আমি ধুয়ে দিই। আর আমি মাঝে মাঝেই ওর জামা কাপড় যেগুলো থাকে আমি কেচে দিই। কি আর করবো, এখানে থাকে তো কাচতে তো হবেই। তো এই যে ভিজাচ্ছি সব জামা কাপড়, এটা কিন্তু মামের জামা কাপড়। চলো জামা কাপড়গুলো কেচে নিয়ে রান্নার দিকে এগোবো। চলো রান্নার দিকে এগোই, জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দেবো, তারপর রান্না করব। দেখো বন্ধুরা, হঠাৎ করে বাড়িতে এখন বর ফোন করে অফিস থেকে বলছে যে ওর দুটো বন্ধু আসবে রাত্রেবেলায়। তো আমি আর কি করি, অতক্ষণ মানে আনবে তারপর রান্না করব, ওই জন্য আমি কিছুটা রান্না এগিয়ে রাখছি। দেখো ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, এই যে ডাল রান্না করব। আর বরমশাই আসার সময় চিকেন নিয়ে আসবে, তো মশলাটা আমি এখন করে রাখবো, কারণ তখন আমি তাড়াহুড়ো করে করতে পারবো না, সেই জন্য। এই যে দেখো পেঁয়াজটাও কুচিয়ে নিয়েছি, আর এখানে মশলাটা ভিজিয়ে রেখেছি। আর এদিকে তোমার আলুগুলো দেখো কেটে নিয়েছি, মিক্সচার টিক্সচার সব বের করা রয়েছে, রান্না করব আর কি। এখন ডালটা কমপ্লিট করে নেব। আর করব হচ্ছে বেগুন ভাজা, দেখি বেগুনগুলো ফ্রিজ থেকে বের করি। বেগুন ভাজা করব, পাঁপড় করব। এই দেখো আমার বেগুন, এগুলো কিন্তু আমার বাড়ির থেকে, মানে আমার বড়মশাই বাড়ি গেছিলো, বাড়ির থেকে আসার সময় এনেছে। দাঁড়াও বেছে বেছে একটু বড় বড়গুলো নিই। তারপরে আম এনেছে বাড়ি থেকে, এই যে দেখো কত বড় আম, এই দেখো। তোমাদের এগুলো দেখানো হয়নি, এগুলো বাড়ির থেকে এনেছিল আর কি। দেখানো হয়নি বলতে, তো সেদিন আমি একটু ব্যস্ত ছিলাম, তো আর ভিডিওটা করতে পারিনি। ও গেছিলো বাড়িতে ভোট দিতে, ভোট দিয়ে আসার সময় নিয়ে এসেছে। আর দেখো বেছে বেছে বড়গুলো নিচ্ছি, ছোটোগুলো ভাজা করলে পরে না দেখতে ভালো লাগবে না, ওই জন্য ভাবছি যে বেছে বেছে বড়গুলো ভাজা করি, তাহলে আর কি দেখতে মোটামুটি ভালোই লাগবে। দেখো আর তোমাদের বলছি আর কি কি এনেছিল। এই বেগুনগুলো বের করে নিই, বেগুনগুলো বের করে নিয়েছি। দাঁড়াও, নেব কি করে, পড়ে যাচ্ছে নিচে। ফ্রিজটা বন্ধ করে। দেখো আম এনেছে, এটা এনেছে, আর অনেক লেবু এনেছিল, আর এই দেখো কচু এনেছে, মানে মোটামুটি অনেক কিছুই নিয়ে এসেছে। দেখো বেগুনগুলো সব পড়ে গেল, বেগুনগুলো এরকম করে নিতে হবে ঘরে। এই দেখো, এই হচ্ছে আমার বেগুন। এই কটা বেগুনই ভাজি করব, বেশি বেগুন ভাজা করবো না, কারণ দুজন মানুষ আসবে তো তার জন্য। আর তোমাদের বললাম এনেছিল হচ্ছে তোমার, এই দেখো কচু, কচু এনেছে, বেগুন, লেবু, মানে প্রচুর জিনিস এনেছে। চলো কখনো তোমাদের একটা একটা করে রান্না করবো, আর তখন তোমাদের দেখাবো যে কী কী এনেছে, তখন বলে বলে দেবো। এখন আগে রান্নাটা কমপ্লিট করি, চলো রান্নাটা করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। এত কষ্ট করে রান্না করলাম, রান্না করাগুলো পুরো বেকার গেল জানো তো। পরে ওরা ফোন করে বলছে না আমরা যাব না। তো কি আর করা যাবে, ডাল আর বেগুন ভাজা করে রেখেছিলাম, তো সেগুলো আর রেখে দিলাম, রাত্রে আমরা খেয়ে নেব।
আর মাংসটা ওর পরে যখন ফোন করে বলেছে যে আসবো না, ও আর পরে মাংস আনেনি। আমি মশলাটা কৌটোর মধ্যে করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, পরে যখন মাংস বা অন্য কোনো রান্নার সঙ্গে আমি রান্না করে নেব এটা ভেবে। তারপরে বর বিকালে ঘরে আসলো, এসে বলছে যখন ওরা এলো না, চল একটু ঘুরে আসি। তো ওই যে চলে এসেছি হেলাবরতলায় একটু ঘুরতে। শুধু ঘুরতে না, একটা কাজও আছে, সেই কাজটা কমপ্লিট করতে এসেছি। তো সেটাও কখনো না কখনো তোমাদের বলবো যে কি কাজের জন্য আমরা এসেছি। তো ওই যে ঘুরছি সবাই, মানে মামকেও নিয়ে গেছি সঙ্গে। মাম ছিল যেহেতু আমার কাছে, তো সেই জন্য মামকেও নিয়ে এসেছি। আর এত সিগন্যাল পড়ে, একবার হেলাবরতলায় সিগন্যাল পড়লো, আবার কলোনি মোড়ে সিগন্যাল পড়লো। কি করব, সিগন্যালের মধ্যে দিয়েই আমাদের যেতে হচ্ছে। তো চলো যাই, গিয়ে একটু ঘোরাফেরা করে তারপরে বাড়িতে যাব। আর মানে ঘুরতে কার না ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আর মামের তো বাইকে করে ঘোরার কথা বললে মাম একদম এক পায়ে রেডি। আর এই দেখো, এটা হচ্ছে বারাসাতের শ্রীলেদার্সটা পার করে তারপরে আমরা যাব হচ্ছে ডাকবাংলোর দিকে। তো যাচ্ছি ডাকবাংলোর দিকে। আর এই দেখো এখানে মাম বক 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 করছে, আর আমরা বাইকে উঠে এইদিক ওদিক দেখছি সব কিছু। আস্তে আস্তে 11 নম্বর গেটে এসে আবারও আমাদের সিগনালে পড়তে হচ্ছে, এই যে ট্রেন যাবে সেই জন্য। বল বল কি বলছিস? ট্রেনের সামনে কেন এটা কথা বলিস না তুই, শুনলে তোর পাগল বলবো। কেন বল? তুই এটা পাগল। দেখ ট্রেন আসে, দেখ চুপ করে থাক। এদিক থেকে আসছে, এদিক থেকে এদিক যাবে। লালগোলার ট্রেন এটা দেয়। লালগোলার ট্রেন? সব পাগল, তোর মামা বাড়ি কি লালগোলা? বারাসাত স্টেশনে যাচ্ছে, সামনে বারাসাত স্টেশন। হ্যাঁ, বিক্রি কথা শোন। এটা বারাসাতে যাবে বাবা। নড়িস না তো। তুই কোথায় এসেছিস? জোরে বল। বিরিয়ানি খেতে। তাই? তুইও পেয়েছিস? খেয়েছে চলে যাবি তোমার বেশি একটু উঠে আসা করবি এবার। এটা মুছবে না বাবু, একটা পড়ে আছে। একটু সরা দিতে গেছি। ওকে ওকে। আর এই যে দেখো, এটা হচ্ছে আমরা আগের দিন কি বিরিয়ানি খেতে গেছিলাম, তো সেটা ছোট্ট একটা ক্লিপ আমি মানে ভিডিও করে রেখেছিলাম। তো কোথায় অ্যাড করব খুঁজে পাচ্ছিলাম না, তো ভাবলাম এই ভিডিও শেষে আমি অ্যাড করে দিই, মামও আছে সঙ্গে, তো সেই জন্য আর কি এটা অ্যাড করে দিচ্ছি এর সঙ্গে। আর এই দেখো আমরা তিনজনে এসেছিলাম বিরিয়ানি খেতে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লেগেছে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক শেয়ার আর কমেন্ট করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে বলছি একটু সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা যাব বাড়ির দিকে। চলো আজকের মতো টাটা।